বিশ্বনাথ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও স্থানীয় সাংবাদিকদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন সংরক্ষিত সংসদ সদস্যা অধ্যাপিকা মাহফুজা হান্নান। তথ্য ও ভিডিও চিত্রে এস.এ. শফি, সিলেট। আপনারা সবাই জানেন যে এই সংরক্ষিত আসনটা আমাকে জামাতে ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে দেয়া হয়েছে। এজন্য আমি আবার শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। আসলে গোটা বাংলাদেশের একখণ্ড চিত্র থেকে এইখানে উপস্থাপন করা হয়েছে। আমরা দেখি আমাদের সমাজে অসংখ্য বেকাররা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। বেকারদের কোনো সমস্যার সমাধান হচ্ছে না। আবার অন্যদিকে যেটা দেখতে পেলাম যে এতগুলো পোস্ট খালি, এত পোস্ট খালি প্রত্যেকটা বিভাগে, কিন্তু ওই পোস্টগুলা খালি কেন পড়ে আছে? এইটা হচ্ছে আমাদের একটা দূরদর্শিতার অভাব, আন্তরিকতার অভাব এবং একটা স্বচ্ছতার অভাব। তো একা এক ব্যক্তির পক্ষে কোনো দিন কোনো চাহিদা অর্থাৎ দেশের সবকিছু পুরা হওয়া সম্ভব না। তবে হ্যাঁ, আপনাদের এখানে আরেকজন মাননীয় সংসদে আছেন, উনাকে সাথে নিয়ে এবং যারা প্রশাসনে আছেন সবাইকে সাথে নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আর এইখানে যারা সাংবাদিক বৃন্দ আছেন, সমাজে কিন্তু তাদের ভূমিকা সবচেয়ে বেশি। যে প্রতিটি ছোট খবর বড় খবর প্রত্যেকটা খবর তারা যদি সর্বত্র প্রকাশ করতে থাকেন যে এই জায়গায় এতটা পোস্ট খালি আছে, এইখানে কোনো লোকবল নাই, শুধু অধিদপ্তর থাকলে চলবে না। অধিদপ্তরে আমাদের জনসংখ্যা এবং কর্মকর্তারা এদের সহযোগিতা প্রয়োজন। আর আমি কর্মকর্তা বৃন্দদেরকেও আমি একটু স্মরণ করিয়ে দিব যে আপনাদের অধিদপ্তরে এই সংক্রান্ত চিঠিগুলো আপনারা চালাচালি করেন, দেখেন এইটার মাধ্যমে কিছু কাজ হবে। আর যেহেতু এইখান থেকে আমাকে সংরক্ষিত আসনে দেয়া হয়েছে, আমিও চাইবো যেন আমার আন্তরিকতার সবটুকু উজাড় করে দিতে পারি। আমি এই আন্তরিকতা আমি উজাড় করে দিব বলবো, কিন্তু এরপরেও স্থানীয়ভাবে এটা আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে হবে। আর আমি নিয়ে যাচ্ছি কোন জায়গায় কতগুলা পোস্ট খালি আছে, সর্বাত্মক চেষ্টা করব যেন ওই খালি পোস্টগুলোকে খালি না ফেলে রেখে এইখানে যেন জনসংখ্যা বা জনবল কাঠামোটাকে যেন ঠিক করে দেওয়া হয় এবং সব স্তরেই যেন আমরা যদি পূর্ণভাবে